হ্যালো বন্ধুরা, আবারও ওয়েলকাম তোমাদের নতুন ভিডিওতে। আর তোমাদের সবারই এক্সাম খতম হয়ে গেছে এবং আনঅফিসিয়ালি যে সমস্ত ইনস্টিটিউট ছিল সেখান থেকে সবারই প্রায় তোমরা অ্যান্সার কি পেয়ে গেছো এবং আমি আশা করি তোমরা সবাই মিলিয়ে নিয়েছো, কিছু জন হয়তো বাকি আছো। এবার তোমরা মিলিয়ে নেওয়ার পর তোমাদের মনে একটাই কথা যে এবছর কাট অফ কত যাবে। সত্যি কথা, আমরাও যখন দিয়েছিলাম, যখন আমরা মিলিয়েছি, তখন আমাদের মনে একটাই কথা, কাট অফ কত যাবে, কাট অফ কত যাবে। বাট যতক্ষণ না অফিসিয়ালি তোমাদের র্যাঙ্ক আসবে, সেটা সত্যিকার বলতে একদম কতটা কাট অফ যাবে তা তো বলা অসম্ভব, কিন্তু কতটা হতে পারে তা আমরা অবশ্যই প্রেডিক্ট করতে পারি কিছু তথ্য দেখে। সো আমরা প্রথমে তোমাদের বলতে পারি, এই যে কাট অফ কিসের উপর নির্ভর করে। কাট অফ মূলত তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে, যে নাম্বার অফ সিটস বাড়ছে না সেম আছে, আর কি ক্যান্ডিডেট, এবছর ক্যান্ডিডেট কতটা ছিল, আর পেপার লেভেল। ফার্স্ট অফ অল যদি আমরা প্রথম ক্রাইটেরিয়াটা দেখি, সেটা হচ্ছে নাম্বার অফ সিট, সেটা কনস্ট্যান্টই আছে, মানে সেটা খুব একটা ফরক করবে কিনা আমি জানি না। তারপরে কি আছে, তারপরে হচ্ছে নাম্বার অফ ক্যান্ডিডেটস। এবারে কি নাম্বার অফ ক্যান্ডিডেট অনেক দিয়েছে, সেটা প্রায় 24.5 লাখ এক্সামে দিয়েছিল। তারপরে কি, তারপরে পেপার লেভেল। পেপার লেভেল আমি যতটা আগে গিয়েছিলাম, যখন আমরা ইরিগেশন নিতে গিয়েছিলাম, সেখানে বেশিরভাগ ক্যান্ডিডেট মুখে একটাই কথা ছিল যে বায়োলজি ইজি এসছে, তার মধ্যে জিওলজিটা ইজি ছিল, বোটানিটা একটু স্ট্যান্ডার্ড, অ্যান্ড কেমিস্ট্রির কথা যদি বলতে পারি তাহলে ইজি টু মডারেট। হ্যাঁ, আগের বছরের তুলনাতে ইজি টু মডারেট, বাট ফিজিক্সটা একটু লেন্দি এসেছিল। সো সেই কথা অনুযায়ী খুব একটা যে পেপারটা হার্ড বিশাল এসেছিল সেরকম নয়, প্রায় সেম বা একটু ইজি এইরকম টাইপের এসছে। মানে কি, এ পুরোপুরি একটাই কথা বলে যে তোমাদের কাট অফ কিন্তু এবছরও বাড়বে। সে কতটা বাড়তে পারে তা জানার আগে আগের বছর কতটা কাট অফ ছিল সেটা একটু আমরা দেখি, কত র্যাঙ্কে কত, কারণ র্যাঙ্ক সবসময় সেম থাকে, নাম্বারটা ফরক করে, তাই সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে র্যাঙ্কটা কত সেটা জানার। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি যে ইউআর জেনারেল, জেনারেল দিকে আগের বছর ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে লাস্ট মাস যেটা কাট হয়েছে সেটা হচ্ছে 588, যেটা এআইআর ছিল 36020, এবং সেটা যদি আমরা স্টেট কোটা যদি দেখতে পাই সেটা হচ্ছে 2014। তারপরে আমরা যেটা দেখবো, যদি ওবিসি এর ক্ষেত্রে দেখতে পাই, তো ওবিসি এ যদি দেখতে পাই সেটা হচ্ছে 587 ছিল, এ আর ছিল 36629। তাহলে কিন্তু স্টেট, যখন স্টেটের আমরা দেখতে পাই স্টেটের র্যাঙ্ক ছিল সেটা 2052, ঠিক আছে। তারপরে আমরা যদি দেখি ওবিসি বি ছিল 582, এ আর ছিল 40558, ঠিক আছে। ওবিসি বি, কিন্তু তার মধ্যে যদি আমাদের স্টেটের যদি র্যাঙ্ক দেখি তাহলে সেটা ছিল 2376। দেখো এই র্যাঙ্ক গুলো তোমরা ভালো করে দেখে রাখো, এই র্যাঙ্ক গুলোর মধ্যে কিন্তু আসল র্যাঙ্ক গুলো কিন্তু চেঞ্জ হবে না, চেঞ্জ হবে শুধু নাম্বারে। এবার দেখো ইডাব্লিউএস ছিল আগের বারে ছিল 543, যেটা ছিল কি এ আর 69626, যেটা আমরা স্টেটে যদি দেখতে পাই সেটা ছিল 4601, সরি সেটা ছিল 3592, ঠিক আছে। এসসি দের আগে ছিল হচ্ছে 480, এ আর ছিল 129743, 129743, এবং আমরা যে স্টেটে যদি দেখতে পাই সেটা ছিল 4601, বুঝতে পারলে, 4601। এসটি যদি আমরা দেখতে পাই, এসটি বাইরে সেটা ছিল 264 ছিল, এ আর ছিল 511607, এবং স্টেটে যদি দেখতে পাই সেটা ছিল 6468। তো তোমাদের একটা রাফলি আমরা পুরো আগের বছর যেটা ছিল সেটা তোমাদের তুলে ধরলাম, স্টেট র্যাঙ্ক কত ছিল, এআই এর র্যাঙ্ক কত ছিল, এবং কত মার্কসের লাস্ট ওটা অবধি কাট অফ একদম অফ হয়ে গেছিল। তো লাস্ট আমরা সবকিছুর মধ্যে এতটাই পর্যন্ত আগের বারে ওয়েস্ট বেঙ্গলে গিয়েছিল। কিন্তু এখন কথা হচ্ছে যে এই বছর কতটা যেতে পারে, ঠিক আছে। যদি এই বছরের কথা, 2024-এর কথা যদি আমরা বলি, তাহলে আমি বলছি কাট অফ বাড়বে। সে কাট অফটা কতটা বাড়বে, আমাদের সমস্ত যারা ক্যান্ডিডেট অনেকের সঙ্গে কথা বলেছি, আমাদের ব্যাচমেটের সঙ্গে যারা আগের বছর নিট ক্লিয়ার করে এখানে এসেছে, হ্যাঁ, অনেক স্যারেদের সঙ্গে কথা বললাম, তবে একটাই মতামত, এবছর ইউআর 600-র ওপরে যাবে, মানে 602 আমরা ধরছি। মানে যদি তোমার 602 নাম্বারের বেশি আছে বা 602 আছো, তাহলে নিজেকে অনেকটাই সেফ তোমরা রাখছো, মানে তোমরা সেফ আছো 602 এর বেশি যদি পাও। কিন্তু ওবিসি এর ক্ষেত্রে যদি দেখতে পাই সেটা হচ্ছে 599 প্লাস, মানে যদি কেউ 600 পেয়ে থাকো ওবিসি এতে,
তাহলে আমি তাকে পুরোপুরি বলতে পারি তুমি পুরোপুরি সেফ জোনে আছো। ওবিসি বির ক্ষেত্রে হচ্ছে 593, ইডব্লিউএস এর 586, এসসি দের জন্য হচ্ছে 598 এবং এসটি ভাইদের জন্য হচ্ছে 281। সো এই নাম্বার গুলো বেশি যদি তোমরা পেয়ে থাকো, প্লাস মানে এর থেকে যদি তোমরা 5-6 নাম্বার যদি বেশি পেয়ে থাকো, তাহলে তোমরা খুবই সেফ জোনে আছো, এটাই আমি বলতে চাই। বেশি প্যানিক করার কিছু নেই। আমরা যত দিন যাব আরো বেশি এটা ক্লিয়ার হতে থাকবে যে কতটা লাস্ট পর্যন্ত হতে পারে, ঠিক আছে। সো এইটুকুনি বলতে চাই, শামীম আখতার মেডিকো তোমাদের সাথে আছে এবং তোমাদের পুরো যতক্ষণ না কাউন্সিলিং হয়ে তোমরা কলেজ পর্যন্ত না অ্যাডমিশন হয়ে যায়, সমস্ত খুঁটিনাটি ইনফরমেশন এই চ্যানেলে তোমাদের থাকবে। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবে। দেখা হচ্ছে